হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার রামধনু। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে আবার চলে এসেছি একটা দারুণ নতুন রেসিপি নিয়ে। তো সেই রেসিপিটা হচ্ছে মশালা পাস্তা রেসিপি। তো দেখো, এখানে আমি পুরো ভেজিটেবলস সব কেটে নিয়েছি। এখানে ক্যারট আছে কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, লঙ্কা। তো এটা একদম পুরো ভেজ হবে। আর এখানে পাস্তাগুলোকে আমি একদম পুরো বয়েল করে নিয়েছি এবং ছেঁকেও রেখেছি জলগুলো একটা জালতির মধ্যে। আর এখানে আমি মিক্সির মধ্যে একটা টমেটো পেস্ট করে নিয়েছি। তো তোমরা কেচাপ দিয়েও ইউজ করতে পারো। তো আমি এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, মনে হলো যে টমেটো পেস্ট করে দিলে হয়তো একটু বেশি টেস্টি হবে। তো এই দেখো, একদম কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েল তোমরা সানফ্লাওয়ার অয়েলও দিতে পারো কিংবা রাইস ব্র্যান্ড অয়েলও দিতে পারো, কিন্তু সর্ষের তেল একদমই ইউজ করো না তোমরা, কারণ এই রেসিপিতে সর্ষের তেল চলে না। তো এই দেখো, আমি প্রথমে গাজরগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে গাজরগুলো নিয়ে নিচ্ছি, কারণ গাজরগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। আর ক্যাপসিকামটা বেশি ভাজা করা হয় না, বেশি ভাজে না সবাই, প্রত্যেকেই, আমিও তাই করি। কারণ ক্যাপসিকামটা একটু মুখে শক্ত শক্ত লাগলে তবেই ভালো লাগে। তো তোমরা যেভাবে নুডলস বাড়িতে ভেজ নুডলস বানাও সেরকম টাইপেরই রেসিপি, এমন কিছু তফাৎ নয়। তো নিরামিষভাবে করলে এইভাবেই হয়। আর যদি তোমরা আমিষ করতে চাও তাহলে তোমরা ডিম দিয়েও করতে পারো, ডিম ভেঙে দিয়ে করতে পারো, পেঁয়াজ কুচি দিতে পারো, রসুন কুচি দিতে পারো, আদা কুচি দিতে পারো, যে যেভাবে করতে পারে। মানে মশালা পাস্তা তো বিভিন্ন রকম হয়, আর পাস্তা রেসিপি প্রচুর রকম হয়। ম্যাকারনি, হোয়াইট সস পাস্তা, আরও বিভিন্ন রকমের হয়। তো আমি দু রকম পাস্তা রেসিপি জানি। তো আজকেরটা যেটা বানাচ্ছি সেটা হলো ভেজ মশালা পাস্তা। তো দেখো, আমি সবজিগুলোকে একদম পুরো ভেজে নিচ্ছি ভালোভাবে। তো কড়াইতে আমি অল্প এবার লবণ আর হলুদও দেবো। তো তোমরা দেখো, পার্ট বাই পার্ট দেখতে থাকো তো আমি কীভাবে এই রেসিপিটা করছি। আর তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, কারণ এটা বাচ্চাদের সন্ধ্যেবেলা টিফিনে কিন্তু খুব প্রিয় খাবার। বাচ্চারা খেতে খুব ভালোবাসে আর বড়রাও খুব ভালোবাসে খেতে। তো তোমরা সন্ধ্যেবেলা টিফিনে হোক বা সকালে ব্রেকফাস্টে হোক, তোমরা সবাই বানিয়ে খেতে পারো, ট্রাই করে দেখতে পারো যে কেমন লাগে খেতে। তো আমি যেভাবে বানাচ্ছি তোমরাও সেভাবে বানাও। তো দেখো, আমি এতে নুন দিয়ে দিলাম। তো তোমরা টেবিল চামচ, এখানে আমি 1.5 টেবিল চামচ করে নুন দিয়েছি। আমি হাত দিয়ে দিই, কারণ আমার হাতেই বেশি সুবিধা হয়। তো তোমরা চামচ দিয়েও করতে পারো, দিতে পারো নুন, হলুদ। তো দেখো, এরপর আমি হলুদও দেবো। তো এই দেখো, আমি চামচ দিয়ে হলুদ দিয়ে দিলাম। এবার আমি সবজিটাকে আরও ভালো করে লো মিডিয়াম আছে তোমরা ভাজতে থাকবে, কারণ সবজি বেশিরভাগ সময় কিন্তু কখনোই তোমরা আঁচ বাড়িয়ে দিয়ে ভাজবে না, তাহলে সবজিগুলো পুড়ে যাবে ওপর থেকে আর ভেতরে কাঁচা কাঁচা থাকবে। তো একদম মিডিয়াম আঁচ দিয়ে তোমরা সবজিগুলোকে ভেজে নেবে, যেভাবে আমি করছি। তোমরা এইভাবে পার্ট বাই পার্ট করো, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টফুল হয়। তো দেখো, দেখতে থাকো। এইভাবে কড়াইতে খুন্তি দিয়ে আর হালকা হাতে এরকম নাড়াচাড়া করতে থাকবে। তবে হ্যাঁ, এই পাস্তার মধ্যে তোমরা কিন্তু কোনো আলু টালু কুচিয়ে দেবে না, কারণ চাউমিনের সময় আমরা আলু দিই, কিন্তু এখানে আলু একদমই চলবে না। তো এরকম আমি এতে মশলা দিচ্ছি। তো এটা ম্যাগি মশালায় ম্যাজিক, যেটা দোকানে পাওয়া যায়। খুব টেস্টফুল হয় রান্না, প্রত্যেকটা রান্নার লাস্টে দিলে রান্নার স্বাদই পুরো আলাদা রকম হয়ে যায়। তো পাস্তা মশালাও পাওয়া যায়, কিন্তু দোকানে খোঁজ করেছিলাম তো তখন সেটা অ্যাভেলেবেল ছিল না। তো আমি সেই জন্য দোকানদার বললো যে এই মশালায় ম্যাজিক মশলাটা দিতে, এটাও খুব টেস্টি হয়। তো একদম ঠিকই বলেছে, মানে আমি দেওয়ার পরে রান্নাটা আলাদা টেস্ট এসে গেছিলো। তো আমি দুটো স্যাশে কিনেছিলাম এবং দুটো স্যাশেই পুরো ইউজ করেছি। তো এই দেখো, একদম পাস্তাগুলোকে খুব ভালোভাবে বয়েল করে নিয়েছে, একদম পুরো জমে গেছে জালতির মধ্যে। তো এই দেখো, একদম তলা দিয়ে পুরো আটকে গেছে, আর ধাক্কা দিয়ে দিয়ে ফেলতে হচ্ছে, একদম পুরো সেটে গেছিলো। কিন্তু হ্যাঁ, কোনো জড়িয়ে যায় না, কারণ তোমরা যখন পাস্তাটা বয়েল করবে তখন তাতে সামান্য একটু লবণ আর একটু সাদা রিফাইন্ড অয়েল ছড়িয়ে দেবে, তাহলে কোনোদিন গায়েও লাগবে না। আর হ্যাঁ, পাস্তাটা কিন্তু চাউমিনের থেকেও বেশি বয়েল করতে হয়, না হলে কিন্তু কাঁচা কাঁচা শক্ত শক্ত থাকে, আর খেতে একদমই ভালো লাগবে না। আর হাওয়া লাগলে তো আরও পুরো ইটের মতো শক্ত হয়ে যায়। তো দেখতে থাকো আমি কীভাবে করি। তো অনেকটাই আমি পাস্তা বয়েল করেছিলাম, কারণ আমরা 4-5 জন মিলে খাবো। আর এটা আমি সন্ধ্যেবেলা টিফিনে বানিয়েছিলাম। তো খেতে খুব ভালো হয়েছিল, আর আমি 2 পাতা মশলাই পুরো দিয়ে দিয়েছিলাম। তো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করছি। তো অনেক দিন আমি করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। কারণ একটু যে সমস্যায় ফেসেছিলাম, সাংসারিক কাজকর্ম যাকে বলে, তারপরে ছেলেটার শরীরটাও একটু খারাপ ছিল। তো তোমাদের কাছে খুবই দুঃখিত, আমি অনেক দিন পরে ভিডিওটা ছাড়ছি। তো তোমরা কিন্তু আবার ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখো, এবং আশা করি এরপরে আস্তে আস্তে সব ভিডিওগুলো ছাড়বো পরপর। তোমরা কিন্তু সব ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো প্রথম থেকে শেষ অবধি, স্কিপ করলে কিন্তু একদমই চলবে না। তো দেখো, দেখতে থাকো।
আমি কীভাবে করছি। এরপর আমি আরেকটা মশলাও দিয়ে দেবো, একটা স্যাশে দিয়েছিলাম, এই আরেকটা স্যাশে দিচ্ছি। এই দেখো মশলাগুলো একটা সবজির ওপরে দিয়ে দেবে, আর আরেকটা যেটা থাকবে সেটা তোমরা পাস্তার ওপরে পরে ছড়িয়ে দেবে, তাহলে ভালো হয়। মানে সবজির মধ্যে মশলাটা ভালো করে মিশে গেল, তারপরে আবার পাস্তার মধ্যেও মশলাটা ভালো করে মিশে গেল, মানে 2 বাই পার্ট করে দেবে, তাহলে খুব ভালো হবে খেতে। মানে মশলাটা একদম প্রপারলি পুরো সবজি দিয়ে পাস্তার মধ্যে দিয়ে পুরো ভালোভাবে মিক্সড হয়ে যাবে, যাতে খেতে খুব টেস্টফুল হয়। তো দেখো দেখতে থাকো। তারপরে কড়াইটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা মিশিয়ে নেবে, একদম যাতে পুরোপুরি ওর মধ্যে পুরো মশলাটা যাতে পুরো মিশে যায়, মিক্সড হয়ে যায়। নাহলে কিন্তু এক সাইডেই মশলা থাকবে, আরেক সাইডে মশলা থাকবে না, খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো তারপরে আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি, টমেটো পেস্টটা। তো তোমরা কেচাপও দিতে পারো, কিষান টমেটো সস হোক, ম্যাগি টমেটো কেচাপ হোক। তো আমি এখানে টমেটো পেস্ট করে দিয়েছি, টমেটো পিউরি। এরপরে পুরো হচ্ছে মিশিয়ে নেবো। তো দেখো পুরো পাস্তার মধ্যে আর সবজির মধ্যে পুরো মশলাটা, মানে ম্যাগির মশলা দিয়ে টমেটো পেস্ট দিয়ে পুরো একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। টমেটো পেস্টটা দিলে কি হয়, আমার মনে হয় যে একটু টকটক ভাবটা হবে। কেচাপ দিলেও যথেষ্ট টকটক ভাব হয়, যথেষ্ট টেস্টফুল হয়, আমি জানি, এর আগেও আমি ইউজ করেছি। তো হঠাৎ করে মনে হলো যে এটা ইউজ করে দেখি কেমন হয়। তো তোমরা বিশ্বাস করবে না, খেতে খুব টেস্ট হয়েছিল, সবার খুব পছন্দ হয়েছিল। তো বাচ্চারা তো খুব ভালোবাসে এরকম টাইপের। তোমরা হচ্ছে বাড়িতে সন্ধেবেলায় ব্রেকফাস্টে হোক বাচ্চাদের করে দিতে পারো, তো বাচ্চারা খুব পছন্দ করবে। তাদের স্কুল টিফিনেও দিতে পারো এরকম টাইপের রেসিপি। তোমরা ট্রাই করবে, আশা করি খুব ভালো লাগবে। আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবে, যে খুব ভালো হবে খেতে। তো দেখো দেখতে থাকো। তো আমার আছে অলমোস্ট পাস্তা প্রায় রেডি। আর পাস্তা করতে একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। মানে চাউমিন থেকেও, মানে নুডলসের থেকেও অল্প সময় লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে একদম চটজলদি হয়ে যায়। আর আমার এই ভিডিওটি কিন্তু ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই এটা লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না, কমেন্টস করতে ভুলো না, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই মনে করে দিও। তো আমি এর ওপরে একটু গোলমরিচের গুঁড়োটাও কিন্তু ছড়িয়ে দিলাম, লঙ্কা কুচি তো দিয়েছি, গোলমরিচের গুঁড়োটাও দিলাম। একটু ঝালঝালও হয়েছিল, মানে রিচ একদমই না, একটু স্পাইসি হয়ে গেছিলো। তো অনেকের স্পাইসি, যারা যেরকম লঙ্কা খেতে ঝাল খেতে পছন্দ করে তোমরা সেভাবেই করতে পারো। তো আমার তো একটু ঝাল হয়ে গেছিলো, মানে অতটা লঙ্কা দিয়ে আমার ঠিক হয়নি। তো যাই হোক, বুঝতে পারিনি লঙ্কাটা একটু বেশি হয়ে গেছিলো। যাই হোক, অসুবিধা নেই কোনো, ঝাল ঝাল গরম গরম খেতে বেশ ভালোই লাগে। আর শীতকালে এরকম সন্ধেবেলার টিফিনে তো দারুণ লাগে, সকালে ব্রেকফাস্টেও খুব ভালো লাগে। এটা লাঞ্চ ডিনারে একদমই চলবে না, ব্রেকফাস্ট এবং সন্ধেবেলা টিফিনে খুব ভালো মানাবে। তো দেখো অলমোস্ট একদম পুরো রেডি। এবার আমি কড়াই থেকে একদম নামিয়ে প্লেটে একদম পুরো সাজিয়ে নিয়েছি প্রপারলি। তো দেখো চামচ দিয়ে প্লেট দিয়ে সাজিয়ে কেমন লাগছে দেখতে। আর আজকের এই ভিডিওটা এই অবধি। তো তোমরা এইভাবে পাস্তা রেসিপিটা তোমরা এইভাবে বানাবে, আশা করি খুব ভালো লাগবে। এবং ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।